হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি কোনো ফিল্ম বা ওয়েব সিরিজ রিভিউ বা কোনো কিছু টিজার রিভিউ করব না। আজকে একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার মনে হয় এখন সবার এই বিষয়ে জানার দরকার। তো আজকালকার দিনে আমাদের কাছে কিন্তু হোয়াটসঅ্যাপটা একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে, একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে আমাদের লাইফে। কারণ আমরা এতটা অ্যাডিক্টেড হয়ে গেছি হোয়াটসঅ্যাপে যে আমরা আজকাল কিন্তু হোয়াটসঅ্যাপ ছাড়া কিচ্ছু করতে পারি না। মানে আমাদের লাইফে কিন্তু একটা মেন পার্ট হয়ে গেছে, প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ দরকার হয়। কারণ হোয়াটসঅ্যাপ না থাকলে মনে হয় যে আমাদের দিনটা কীভাবে কাটবে বা কীভাবে এগোবে, তো সেটা একটা খুব চিন্তার ব্যাপার পড়ে যায়। তো এই হোয়াটসঅ্যাপ নিয়েই আজকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা হয়তো কিছু লাস্ট কয়েকদিন ধরে হয়তো দেখছো তোমাদের ফোনে একটা প্রাইভেসি পলিসি বলে হয়তো একটা পেজ খুলছে হোয়াটসঅ্যাপে, যেটা তোমাদেরকে অ্যাগ্রি করতে বলছে এবং বলছে যে 8ই ফেব্রুয়ারির আগে যদি অ্যাগ্রি না করো তাহলে তোমাদের হয়তো হোয়াটসঅ্যাপটা আর চলবে না। তো এই প্রিভেসি পলিসিটা তোমরা যতক্ষণ না অ্যাগ্রি করবে তোমাদের 8ই ফেব্রুয়ারি পর কিন্তু হোয়াটসঅ্যাপ চালু হবে না। এবং তোমরা হয়তো অনেকেই এর মধ্যে হয়তো 3-4টে যে পয়েন্টসগুলো আছে সেগুলো হয়তো সেইভাবে হয়তো নজর না দিয়ে হয়তো অনেকে তোমরা অ্যাগ্রি করে দিয়েছো বা অনেকে হয়তো অ্যাগ্রি করোনি। তো এবার হচ্ছে ব্যাপারটা, হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশন কিন্তু তাদের যেহেতু প্রিভেসি পলিসি আপডেট করতে হয়, তো প্রত্যেক বছর কিন্তু একটা আপডেশন নিয়ে আসে, এটা সব অ্যাপ্লিকেশনই করে এবং হোয়াটসঅ্যাপও করেছে। কিন্তু এখানেই একটা সবচেয়ে বড় কনসার্ন জিনিস হচ্ছে এই প্রিভেসি পলিসি নতুন যেটা এনেছে সেটা কিন্তু একটা খুব চিন্তার ব্যাপার আমাদের হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে। কারণ এখানে যে পয়েন্টগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের ডেটা নিয়ে কিন্তু কনসার্ন করার মতো একটা জিনিস কিন্তু রয়ে গেছে, যেটা তোমরা যদি ঠিক করে একটু পয়েন্টগুলো দেখো বা যদি একটু নেটটা ঘেটে দেখো তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। তো আমরা এখন জেনে গেছি যে হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম হচ্ছে পার্ট অফ এফবি, কারণ এফবির আন্ডারেই হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম চলে এসছে। তো এবার হোয়াটসঅ্যাপে আমরা চ্যাট করার সময় যা লিখি বা যা শেয়ার করি বা কিছু একটা যদি কিওয়ার্ড টাইপ করি কিছু কেনার ব্যাপারে বা কোনো জিনিস ইনফরমেশনের ব্যাপারে, তো তোমরা হয়তো অনেকে দেখেছো যে সেই জিনিসটা হয়তো ফেসবুকে তারপর হয়তো চলে আসে বা ইনস্টাগ্রামে হয়তো অ্যাজ এ অ্যাড হিসাবে দেখায়। তো তোমাদের হয়তো এটা অনেকেরই মনে হতে পারে যেটা কী করে সম্ভব, ফেসবুক যে হোয়াটসঅ্যাপ চ্যাটে আমি যেটা করছি সেটা কী করে ফেসবুকে চলে আসছে, কারণ হোয়াটসঅ্যাপ তো এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে। তো তোমাদের বলে রাখি যে হোয়াটসঅ্যাপের যে চ্যাটগুলো যে হয় সেগুলো কিন্তু ফেসবুকের আন্ডারে কিন্তু হোয়াটসঅ্যাপটা আছে। তো চ্যাটের অ্যালগোরিদমে এবং কিওয়ার্ডসগুলো দিয়ে কিন্তু ফেসবুকে তারা কিন্তু অ্যাডগুলো দেখায় যাতে আরও অ্যাডগুলো চলে আসে এবং তোমরা কিন্তু তাহলে বুঝতে পারবে যে তোমরা যেটা নিয়ে কথা বলছো সেটা ফেসবুকে চলে এসছে। তো এবার এই প্রাইভেসি পলিসি যেগুলো এসছে নতুন যেটা এসছে সেটা খুবই একটা চিন্তার ব্যাপার, আমাদের ডেটা সুরক্ষিত থাকবে কিনা সেটা নিয়ে। তো তোমাদেরকে কিছু কথা বলে রাখি যে হোয়াটসঅ্যাপে কি আমাদের ডেটা আদেও কি সুরক্ষিত আছে। তো এই নতুন পলিসিটা তোমরা এখানে দেখতে পাবে যে হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক কিছু ডেটা, অনেক কিছু হার্ডওয়্যার ইনফরমেশন কিন্তু কালেক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকে, যার মধ্যে সবচেয়ে যে জিনিসগুলো স্টোর হবে সেগুলো হচ্ছে চ্যাট তো আছেই, তারপর আমরা যে স্টোরি দিই স্টোরিটাও স্টোর করবে, প্রোফাইল ইনফো স্টোর করবে, প্রোফাইল পিকচারও স্টোর করবে, গ্রুপে যা আছো তোমরা যে গ্রুপের ডিটেলস কী, গ্রুপের পিকচার কী, গ্রুপে কী কথা হয় বা কী জিনিস শেয়ার হয় সব কিছু কিন্তু এখন স্টোর হতে থাকবে। এবং হার্ডওয়্যার যা যা হোয়াটসঅ্যাপে কালেক্ট করে সেখান থেকে কিন্তু মোবাইলে তোমাদের মডেল নাম্বার কি, আইপি অ্যাড্রেস কি, ব্যাটারি স্ট্রেন্থ কি, কি টাওয়ার তোমরা নেটওয়ার্ক ইউজ করো, প্রত্যেকটা কিন্তু মোবাইলের খুঁটিনাটি হার্ডওয়্যার ইনফরমেশন কিন্তু এখন হোয়াটসঅ্যাপের কাছে চলে যাবে নতুন পলিসিতে যেটা দেওয়া আছে। এবং এখানে আরেকটাও আসছে বিজনেস পলিসি নিয়ে, যেটা থার্ড পয়েন্টে লেখা আছে। তো তোমরা যদি কোনো ফেসবুকের বিজনেস প্রোফাইল থেকে যদি হোয়াটসঅ্যাপে তোমরা চ্যাট করো সেই বিজনেস নিয়ে বা কোনো থার্ড পার্টি তোমরা যদি চ্যাট করতে থাকো বা কোনো প্রোডাক্ট যদি কেনাবেচা করো থ্রু ফেসবুকে দিয়ে হোয়াটসঅ্যাপে যদি সেটা করো তাহলে কিন্তু সেটাও কিন্তু সেই তোমার ইনফরমেশান কিন্তু সেই থার্ড পার্টির কাছে কিন্তু চলে যাবে এবং সেই থার্ড পার্টি থেকে কিন্তু আরও অনেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে, যেটা আমি পড়ে দেখেছি। তো এগুলো কিন্তু রীতিমতো একটা কনসার্ন ব্যাপার, কারণ এখন চ্যাটগুলো ফেসবুকেও চলে যাচ্ছে, যেহেতু হোয়াটসঅ্যাপ এখন ফেসবুকের আন্ডারে আছে। তো চ্যাটগুলো কিন্তু এখন ফেসবুকেও শেয়ার হবে এবং ডেটাগুলো কিন্তু ফেসবুকে শেয়ার হতে পারে। কিছু কিছু জিনিস শেয়ার হবে অবভিয়াসলি, যেগুলো বললাম যে তোমরা যে কিওয়ার্ডগুলো যে ইউজ করো, কিছু তোমরা হয়তো সার্চ করছো হোয়াটসঅ্যাপে বা কোনো একটা জিনিস নিয়ে হয়তো কথা বলছো, সেগুলো চলে যাবে। তারপর তোমার যে সব ইনফরমেশানগুলো আছে হোয়াটসঅ্যাপে তোমার প্রোফাইলে বা তোমার গ্রুপে যা যা ইনফরমেশান ছোটোখাটো দেওয়া আছে সেগুলোও এখন শেয়ার হবে। এবং আরেকটা জিনিস, হোয়াটসঅ্যাপে এখন কিন্তু পেমেন্ট অপশানও কিন্তু চলে এসছে ইউপিআই ট্রানজ্যাকশান দিয়ে। তো আমার মনে হয় তোমরা অনেকেই হয়তো হোয়াটসঅ্যাপ পেমেন্ট এতদিনে হয়তো ইউজ করেছো। তো এই হোয়াটসঅ্যাপ পেমেন্টটা যে তোমরা ইউজ করো, তো এখানে কিন্তু পেমেন্টে যে ট্রানজ্যাকশানগুলো করতে হয় সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপের থ্রু দিয়েই হচ্ছে। তো সেই জন্য কিন্তু হোয়াটসঅ্যাপের কাছেও কিন্তু তোমাদের ব্যাঙ্কিং ডিটেলস সব কিছু কিন্তু স্টোর হয়ে যাচ্ছে, যেটা কিন্তু একটা এই নতুন পলিসির আন্ডারে কিন্তু খুব একটা চিন্তার ব্যাপার, কারণ এগুলো কিন্তু শেয়ার হবে, ডেটাগুলো ফেসবুকের কাছেও কিন্তু শেয়ার হতে পারে।
তো এই আপডেটেড পলিসিগুলো এখন নিয়ে কিন্তু একটু কনসার্ন হওয়ার সময় আমার মনে হয় এসে গেছে। যদিও বা চ্যাটগুলো এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে, বাট তা সত্ত্বেও কিন্তু শেয়ার কিন্তু হতেই পারে, সেটার কোনো গ্যারান্টি নেই যে কিছু শেয়ার হবে না। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখন যে নতুন যে পলিসিটা এসছে সেটার মধ্যে এটাও বলা আছে যে তোমরা যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ধরো অ্যাপ্লিকেশনটা যদি ডিলিট করে দাও তাহলে কিন্তু কিছু ইনফরমেশন বা তোমার অ্যাকাউন্টে যা আছে একটাও কিন্তু কিছু ডিলিট হবে না, সব কিন্তু ডেটাবেসে থেকে যাবে। যদি অ্যাকাউন্ট সত্যি ডিলিট করতে চাও তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ খুলে তার সেটিংয়ে গিয়ে তোমাকে ডিলিট অ্যাকাউন্টটা করতে হবে, তাহলে তোমার অ্যাকাউন্টটা পুরো ডিলিট হবে এবং যা ইনফরমেশন সব কিছু থাকবে সব ডেটাবেস থেকে উড়ে যাবে। কিন্তু এখানেও কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি যদি তোমার অ্যাকাউন্টটাও ডিলিট করে দাও তাহলেও কিন্তু তুমি যাদের সাথে চ্যাট করেছো বা যে গ্রুপে তুমি ছিলে, তো তোমার সেই চ্যাটগুলো কিন্তু সেই গ্রুপে বা সেই প্রোফাইলে যার সাথে চ্যাট করছো তার কাছে কিন্তু সেগুলো কিন্তু থেকে যাবে। তো সম্পূর্ণভাবে কিন্তু পুরোপুরি কিন্তু জিনিসটা একদম ডিলিট হচ্ছে না, দো ডেটাবেস থেকে হয়তো কিছু ডিলিট হয়ে যেতে পারে, বাট স্টিল একটু হলেও ট্রেস হয়তো থেকে যাবে। তো এখন মানে এই একটা জিনিস খুব কনসার্ন হওয়ার ব্যাপার, কারণ আস্তে আস্তে এরকম যদি সব ডেটা যদি এরকম শেয়ার হতে থাকে তাহলে কিন্তু ডেটা ব্রিচ হলে একটা রীতিমতো চিন্তার ব্যাপার চলে আসবে। তো এখন আমি জানি না এটার পরে আর কি পলিসি আপডেট আসতে পারে, বাট এটা লিটারেলি একটা চিন্তার ব্যাপার। এবং আমি হয়তো জানি তোমরা অনেকেই হয়তো এটা ঠিকভাবে না পড়ে হয়তো অ্যাগ্রি করে ফেলেছো, এবং অ্যাগ্রি করা ছাড়া কোনো আর উপায় নেই, কারণ এখানে অ্যাগ্রি বাটনটাই দেওয়া আছে। এবং যদি তোমরা অ্যাগ্রি না করো তাহলে আফটার 8 ফেব্রুয়ারি তোমরা হোয়াটসঅ্যাপ আর ইউজ করতে পারবে না। এবং অ্যাজ ইউজুয়াল আমি যেটা আগে বললাম, হোয়াটসঅ্যাপ ছাড়া তো এখন আমাদের লাইফটা মানে চলেই না, রীতিমতো পার্ট অফ লাইফ বলা যেতে পারে। তো এখন এটার সলিউশন কি? তো আমার মনে হয় একটা যদি সলিউশন থাকে তাহলে হচ্ছে অন্য কোনো অ্যাপ্লিকেশানে ইউজ করা। এখন আরও অনেক অ্যাপ্লিকেশান এসছে, যার মধ্যে আমার মনে হয় এখন টেলিগ্রামটা সবচেয়ে উঠতি পপুলার বলা যেতে পারে ইন্ডিয়ার মধ্যে। তো আমার মনে হয় টেলিগ্রামটা আস্তে আস্তে আরও ইউজ করা উচিত, বা আরও যা মেসেজিং অ্যাপ্লিকেশান আছে সেগুলো আমার মনে হয় ইউজ করা উচিত। কারণ মানে এখন একটা সত্যি কনসার্ন হওয়ার ব্যাপার আসছে, সব কিছু এখন লিটারেলি এরকম শেয়ার হতে পারে। কারণ এফবি তো ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ সবই তাদের আন্ডারেই আছে, তো তোমরা ওখানে যা যাই এখন শেয়ার করবে, এখন এটা হোয়াটসঅ্যাপ প্রিভেসি পলিসিতে এসছে বা সেটা ইনস্টাগ্রামেও হয়তো আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই। সেটা এরকম হয়তো সেম একটা পলিসি ইনস্টাগ্রামেও দিয়ে দিল, তোমাদের হয়তো তখন সেটাও অ্যাকসেপ্ট করতে হবে। তো এখন মানে একটাই আমার কথা বলার, যে পলিসিগুলো একটু পড়ে সাবধানে অ্যাকসেপ্ট করো, এবং যদি আর অন্য কোনো অ্যাপ্লিকেশান থাকে সেগুলো ইউজ করতে পারো। বাট মানে আমরা লিটারেলি এখন হেল্পলেস, আমাদের হোয়াটসঅ্যাপটা ছাড়ার কোনো উপায় নেই। তো এখন দেখা যাক আরও কি প্রিভেসি পলিসি আসে বা এটা যদি আর কিছু আপডেট হয়। বাট এটুকুই বলবো, এখন হোয়াটসঅ্যাপ যারা ইউজ করবে একটু মানে কেয়ারফুলিভাবে ইউজ করো, তাছাড়া আর আপাতত আর আমাদের কাছে কিছু করারও নেই। তো ভাবলাম এই ইনফরমেশনটা তোমাদের সাথে আজকে শেয়ার করি, কারণ এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও সবার সাথে, এবং যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, এবং তোমরাও কমেন্ট করে জানো তোমাদের কি মতামত আছে এই প্রাইভেসি পলিসিটা নিয়ে। আর নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে, যাতে আরও এরকম নতুন নতুন কোনো অন্য আপডেট আসলেও তোমরা সেটা পেতে থাকবে, এবং আর এন্টারটেনমেন্ট আপডেট আসলে সেটাও অবশ্যই পাবে। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।